আপনার বাড়িতে আপনারা চান যে আমার বাড়িতে রং করব, কিন্তু আমরা রঙের প্রসেসটা জানি না। রং কি ধাপে ধাপে করতে হয় পেন্টিং, ওইটা কিন্তু আপনারা জানি না। এই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপনারা যদি পশ্চিম বাংলা থেকে এই ভিডিওটা দেখে থাকেন আর আপনি আমার ভাষাটা ঠিকঠাক করে বুঝতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনি একটা নিজেই পেন্টার এক্সপার্ট হয়ে যাবেন। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে পেন্টের যে ধাপগুলো আছে, যে কিভাবে আমাদের পেন্টগুলি করতে হয়, রঙগুলি। কারণ রং তো ডাইরেক্ট আপনি দেওয়ালে করতে পারবেন না, তাই না? তা রং করতে গেলে আমাদেরকে কিছু স্টেপ যেটা আমাদের ফলো করতে হবে, তারপর তো আমরা রংটা করতে পারবো। তাহলে সর্বপ্রথমেই আপনাকে বলি, যখনই আপনার বাড়িতে আপনারা রং করবেন, কারণ আমরা শুরু থেকেই বলি যে একটা ঘর যদি আপনি রং করেন তো প্রথমেই কি করবেন, এটা আপনার প্লাস্টারের দেওয়াল, মানে রং তো আমাদের প্লাস্টারের দেওয়ালের উপরে করতে হয়, তাই না? তো এটা আপনার প্লাস্টারের দেওয়াল। সর্বপ্রথমে সিরিজ কাগজ যেটা আমরা বলি, সেন্ট পেপার, ওই সেন্ট পেপার দিয়ে ভালো করে ঘষে নিন। দেওয়ালটাকে ভালো করে ঘষে নিতে হবে। এবার ঘষার পরে তারপর কি করবেন, যখন আপনার দেওয়ালটা ভালো করে ঘষাই করা হয়ে গেল, তারপরে আপনাকে শুরু করতে হবে প্রথমে এক কোট ওয়াল প্রাইমার। এই জিনিসটা মাথায় রাখুন যে ওয়াল পুট্টি যদি আপনারা করেন, ওয়াল পুট্টি করার প্রথমেই আপনাকে দেওয়ালে সর্বপ্রথম এক কোট আগে ওয়াল প্রাইমার করে নিতে হবে। পেন্টারগুলো এই ভুলটাই করে যে প্রথমে দেওয়ালে ওয়াল পুট্টি চাপিয়ে দেয়, করে নেয়। কিন্তু বন্ধুরা এটা কিন্তু সঠিক প্রসেস না। সর্বপ্রথমে দেওয়ালে এক কোট ওয়াল প্রাইমার করবেন। দেওয়ালে এক কোট ওয়াল প্রাইমার হয়ে গেলে তারপর আপনারা 2 কোট করুন ওয়াল পুট্টি। মনে রাখবেন প্রথমে কি বললাম, সেন্ডিং পেপারসে ভালো করে প্লাস্টারের দেওয়ালটা সেন্ড করুন। তারপরে করতে হবে আপনাকে প্রথমে এক কোট ওয়াল প্রাইমার, তারপর এক কোট ওয়াল প্রাইমার হয়ে যাওয়ার পরে 2 কোট করতে হবে ওয়াল পুট্টি। আর যখনই আপনার 2 কোট ওয়াল পুট্টি হয়ে যাবে, 2 কোট ওয়াল পুট্টি হওয়ার পর যখন আপনার দেওয়ালটা পুট্টিটা ভালো করে হয়ে শুকিয়ে যাবে, তারপরে আপনাকে শুরু করতে হবে কি, সেন্ট পেপার দিয়ে ভালো করে পুট্টির দেওয়ালটাকে আপনাকে ঘষাই করে নিতে হবে, যেন কোথাও উঁচু নিচু ভাব যেন না থাকে আপনার পুট্টির দেওয়ালে। পুট্টিটা লাইট লাগিয়ে আপনাকে একটা জিনিস ভালো করে দেখে নিতে হবে, যেন কোথাও উঁচু নিচু না থাকে, আপনার ওয়াল পুট্টিটা যেন একদম স্মুথ থাকে। এভাবে যদি ঘষাই করেন তাহলে হবে না। আপনাকে লাইট লাগিয়ে, লাইটটা দিয়ে ভালো করে চেক করে দেখুন যে আপনার বাড়িতে কোথাও উঁচু নিচু আছে নাকি। কারণ যেগুলো পেন্টার আছে ওরা কিন্তু খুব তাড়াহুড়োর কারণে উঁচু নিচুটা থেকে যায় ওয়ালপুট্টিতে, পরে কিন্তু ওটা খারাপ ইফেক্ট পড়ে। এই জন্য প্রথমেই বলি যে সিরিজ কাগজ দিয়ে ভালো করে পুট্টির দেওয়ালটাকে ভালো করে ঘিসাই করে নিন। আর ঘিসাই করার পরে তারপর গিয়ে আপনারা 2 কোট করুন পেন্ট। দেখবেন আপনার পেন্টটা ভালো হয়ে গেছে। এখানে দুটো পয়েন্ট কিন্তু আমি বন্ধুরা ছেড়ে দিলাম। প্রথমে যেটা বলার ছিল যে প্লাস্টার করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা রং করতে যাবেন না। কম করেও 20 থেকে 25 দিন পর আপনারা পেন্টের প্রসেসটা শুরু করবেন। কারণ আপনারা যখনই একটা মানে গিলা দেওয়ালে আর কি, যে দেওয়ালটার প্লাস্টার করার পরে মানে একটু স্যাঁতস্যাঁতে ভাব আছে, তখন যদি আপনারা ওয়াল পুট্টিটা করেন তাহলে দেখবেন যে আপনার ওয়াল পুট্টিটা একদম পাপড়ির মতো হয়ে খসে খসে পড়ে যাচ্ছে। লাস্টিং কিন্তু ওয়াল পুট্টি করবে না। এই জন্য প্লাস্টারের দেওয়ালটাকে প্রথমে ভালো করে শুকার পরে শুরু করুন ওয়াল পুট্টি। এটা প্রথমেই বললাম। আর দ্বিতীয়ত, যখনই আপনি একটা ভালো কোয়ালিটির পেন্ট করবেন, লাক্সারি কোয়ালিটির পেন্ট করবেন, তখন আপনার নর্মাল ওয়াল পুট্টিটা দিয়ে কিন্তু আপনারা পেন্ট করাতে যাবেন না। আপনারা সবসময় অ্যাক্রাইলিক ওয়াল পুট্টি দিয়ে পেন্ট করান, দেখবেন আপনার পেন্টের ফিনিশিং ভালো আসবে আর অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে। ততক্ষণই সবাই ভালো থাকবে।